আমরা এই কাজটা করেছি। শুধুমাত্র এখানে যে নেকলেস গুলো আছে এগুলো ডিজাইন গুলো আমাদের ওখান থেকে করে দিয়েছিল এবং ডিজাইন গুলো আমরা অ্যাপ্রুভ করার পর এখানে লাগবে ওখানে অরিজিনাল হিরে। এখন এটা আমেরিকান ডায়মন্ড দিয়ে আমরা শুটটা করেছিলাম। নমস্কার, আমার নাম অঞ্জনা দে সরকার। আমি মিসেস ইন্ডিয়া গ্লোবাল 2023 এবং আমি 2014 থেকে 2024 আমার 10 years beauty pageant journey হবে with 33 beauty crowns. I have represented India internationally 3 times. আমি একজন পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোচ এবং আমার SMGPT ইনস্টিটিউটে ড্রিমস মার্চেন্টের যে কর্ণধার সুব্রতা, সে এসেছিল আমার স্টুডেন্ট হিসেবে। আমার টেস্ট প্যাজেন্ট ক্রাউন কুইনে ও পার্টিসিপেট করেছিল এবং কিছু শেখবার জন্য। আর আমার এটা খুবই খুবই অত্যন্ত ভালো লেগেছে যে শেখার পদ্ধতিটা দিয়ে যে কিভাবে আমরা কাজে আসবো, এই যে ভাবনা চিন্তাগুলো সুব্রতার মধ্যে এসেছে, আমার এটা খুবই ভালো লেগেছে। ও আমার কাছে এসে বলে যে আমরা এরকম একটা পর্তুগালের একটা জুয়েলারি হাউস আছে, যার ওরা আমাদের কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মডেলসে, ওয়েস্ট বেঙ্গলের মেকআপ আর্টিস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের টিমকে ওরা আবার চাইছে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমি বললাম ডেফিনেটলি আমি এটার সাথে আছি। ইন্ডিয়ার সাথে একটা পর্তুগালের, ওয়েস্ট বেঙ্গলের সাথে একটা পর্তুগালের অনেক পুরনো লিঙ্ক আছে। সেই লিঙ্কগুলোই যেন আমরা নতুন করে আরেকবার রিকিন্ডল করলাম। আমার খুবই ভালো লাগলো এটা। সবচেয়ে ভালো লাগলো যে এই যে যত মেকআপ আর্টিস্ট, মডেলস এবং ফটোগ্রাফাররা যারা কাজ করলেন, তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পেলেন আমাদের এই কলকাতার বুকে। আমার মনে হয় যে যে কোনো প্রফেশনে আসার আগে একটা স্টাডি, একটা প্রশিক্ষণ অত্যন্ত দরকার। সেই রকমই বিউটি প্যাজেন্টের প্রচুর গ্রুমিং হাউসেস আছে, গ্রুমিং স্কুল আছে, আমার নিজের স্কুল আছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমি নিজে কোচ। অনেক বছর ধরে আমি প্রশিক্ষণ করাচ্ছি এবং বিভিন্ন কম্পিটিশনেও আমি এজ এ গ্রুমার হিসেবে, এজ এ কোরিওগ্রাফার হিসেবে অ্যান্ড এ র্যাম্প ট্রেনার হিসেবে আমি কাজ করে থাকি। তো আমার মনে হয় যে একটা প্রপার প্রশিক্ষণ যদি একজন জানে, সে মেয়ে ছেলে নির্বিশেষে সে এই প্রফেশনটার ব্যাপারে অদ্ভুত তার একটা ইনসাইট হবে এবং কিভাবে একের পর এক কোন কাজটা করব, কাজ না পেলে আমি হতাশাকে কিভাবে ট্যাকেল করব, এই সমস্ত দিকটা আমার মনে হয় তার নিজের বিবেচনা করাটা অত্যন্ত অত্যন্ত ইজি হয়ে দাঁড়াবে। আমি নিজের সম্বন্ধে একটু ছোট করে বলছি। আমি একজন বিউটি প্যাজেন্ট ভেটেরান আমি নিজেকে মনে করি। আমি কমার্শিয়াল মডেলিং এ খুব কম আছি। আমি 2014 থেকে সানন্দা তিলোত্তমা, ম্যাক সানন্দা তিলোত্তমা থেকে আমি আমার নিজের বিউটি প্যাজেন্ট জার্নি স্টার্ট করেছি। ছোট থেকেই নাচ করতাম, গান করতাম। আমার মা বাবা দুজনই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে যুক্ত আছেন এবং কারেন্টলি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনও অনেকটাই কাজ করছে। আমি খুবই একাডেমিক ছিলাম আর বিউটি প্যাজেন্ট ইন্ডাস্ট্রিতে আমাকে খুব একটা অনেক অন্যরকম ভাবে আমাকে একটা এনকেজ করেছে। আমার এত ভালো লাগতো। কম্পিটিশনকে কম্পিটিশন হিসেবে, একটা স্পোর্ট হিসেবে কিভাবে নিতে হয় সেটা আমার মধ্যে এসেছিল, যাতে আমি প্রচুর শিখতে পারি। আমি একের পর এক কম্পিটিশন করেছি। কোনো সময় এক মাসে বোধহয় আমি 4টে করে কম্পিটিশন করেছি। এরকম সব কম্পিটিশনে যে জিতেছি তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে এগিয়ে চলতে হবে, জানতে হবে। আর আমার যেটা মনে হচ্ছে যে ভারতকে রিপ্রেজেন্ট কি করবো না, এই একটা ইচ্ছা ছিল, সুপ্ত বাসনা ছিল এবং আমি খুব গ্ল্যাড যে আমি 3বার করতে পেরেছি রিপ্রেজেন্ট ভারতকে। এবং এখন আমি আফটার ম্যারেজ, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন মিসেস ক্যাটেগরিতে এন্টার করেছি এবং এখনো ইচ্ছা আছে মিসেস ক্যাটেগরিতেও ভারতকে আমি রিপ্রেজেন্ট করবো। ধন্যবাদ। নমস্কার, আমি সুব্রতা সরকার বলছি, ড্রিম মার্চেন্ট কোম্পানির ওনার। ড্রিম মার্চেন্ট কোম্পানিটা হচ্ছে ফ্যাশন রিলেটেড কোম্পানি। এখানে শুট করা হয়। আর আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে, এটা হয়েছে আমাদের একটা পর্তুগাল শুট ছিল, জুয়েলারি শুট। সেটার উপরে যেটা আমাদের প্রোগ্রামটা হয়েছে, সেটা হচ্ছে ক্যাটালগ রিলিজের জন্য। এখানে আমাদের ওখান থেকে বলে দেওয়া হয়েছিল ম্যাক্সিমাম 15, এর বেশি রাখা যাবে না। আমরা অনেক রিকোয়েস্ট করে প্রায় 19 থেকে 20 জন আমরা মডেল আমরা রেখেছিলাম। এর বেশি যেহেতু আমাদের বাউন্ডেশন ছিল, আমরা রাখতে পারিনি। এবং প্রত্যেকটা মডেল এবং মেকআপ আর্টিস্ট আমাদের সাথে সহযোগিতা করেছে। পর্তুগালে এটা একটা জুয়েলারি, যেমন আমাদের এখানে পিসিচন্দ্র জুয়েলার্স আছে বা কিছু, ওখানেও এটা জুয়েলারি শুট। এটা আমাদের দিয়েছে আমরা নতুন কোম্পানি হিসেবে, যে আমরা একটা ট্রাই করে দেখি, যদি ওদের ভালো লেগে থাকে আমরা নিশ্চয়ই ওখান থেকে কাজ করবো। নতুন যে মডেল আসছে তাদের আমি আবার একটা কথা বলবো। একটু আগেই আমাদের একজন চিফ গেস্ট বললেন, তো
শিখে আসাটা খুব জরুরি। শিখে এখন আর সবাই আসে না, ওই রিলস মডেল হয়েই মডেল মনে করছে, শেখাটা খুব জরুরি। আমরা যদি ঠিকঠাক প্রশিক্ষণ নিয়ে আসি এবং ধৈর্য দিই, সময় দিই, তাহলে নিশ্চয়ই এখান থেকে ফিউচারে একটা